প্রাইমারি স্কুলে থাকতেই আমি একেবারে ছোট যখন ছিলাম আমি তখন সোলা বুট কিনে আনতাম বাজার থেকে, কিনে এনে এগুলাকে ভাজতাম, ভেজে ছোটো ছোটো কৌটায় করে ওগুলা বিক্রি করতাম। ধরেন আমি যদি 40 টাকা দিয়ে কিনতাম, আমি কিন্তু ওটাকে 60 টাকার মতো করে বিক্রি করতে পারতাম। অথবা চালতার আচার, আমি নিজে চালতার আচার সিদ্ধ করে তারপরে হচ্ছে এটাতে বিভিন্ন আচার হতে যা যা লাগে এগুলা মিক্স করে আমার সারাউন্ডিং যারা ছিল এদের মধ্যে বিক্রি করতাম। এটা নট যে আমি টাকার জন্য, এটা আমার কাছে ভালো লাগতো, শখ। তো আস্তে আস্তে আমি এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ডিপ্লোমা শুরু করলাম। তো ডিপ্লোমা শুরুর যেদিন থেকেই করি ওদিন থেকে আমার ইচ্ছে হলো যে আসলে নিজে একটা কিছু করব। এবং 2012 সালের শেষে যখন শুরু করি, তো তখন পুরো 4 বছর ধরেই আমার মাথায় একটা এরকম একটা ঘুরপাক খাতো যে কীভাবে নিজে একটা কিছু শুরু করা যায়। ডিপ্লোমা শেষ হওয়ার আগেই আমি যখন আমার ডিপ্লোমা ইনস্টিটিউট ছিলাম এর পাশে একটা ট্রেনিং সেন্টার দিয়েছিলাম, যে আমি যেই জিনিসটা শিখছি আমার সারাউন্ডিং সবাইকে ওই ট্রেনিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের উপরে আমার কোর্স ছিল। তো ওই সাবজেক্টেই আমি আমার ছোট যারা ছিল তাদেরকে কোর্স করাইতাম। তো পরে যখন আমি 2017 সালে কোর্স কমপ্লিট করি, আমি ঢাকায় আসলাম বিএসসি করার জন্য। তো ভলান্টিয়ার বাংলাদেশের একটা প্রোগ্রামে আমি আপনাকে দেখেছিলাম সম্ভবত ক্যামব্রিয়ান স্কুলে। তো ওখানে আপনার একটা স্পিচ আমার খুব ভালো লেগেছে 2017-এর একবারে শেষের দিকে, যে আপনার এই যে উদ্যোক্তা হওয়ার যে একটা মেন্টালিটি বা আপনার স্পিচটা সম্পূর্ণ এরকমই ছিল। তো তখনই আমি আপনাকে ফলো করা শুরু করলাম যে না, এই লোকটাকে তো আসলে ছাড়া যায় না। তো ওখান থেকেই আপনাকে ফলো করা, সামহাও কোনো কারণে প্রথম বেস মিস করলাম, দ্বিতীয় বেস থেকে আমি জয়েন করলাম। এর পাশাপাশি আমি বিএসসিতে ভর্তি হয়ে গেলাম। আমি সোনারগাঁ ইউনিভার্সিটি থেকে লাস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করলাম 2021-এ। এর পাশাপাশি আমি একটা জবে ঢুকে গেলাম এসির এয়ার কন্ডিশনের। তো ওখানে আমার একটা সারাউন্ডিং সার্কেল তৈরি হয়। ওই সার্কেলের মাধ্যমে 2018 সালের জানুয়ারি মাসের 24 তারিখে 10 মিনিট স্কুলের একটা আপনার ভিডিও ছিল যে কিভাবে আমরা হচ্ছে প্ল্যান করতে পারি, সময় বের করতে পারি, ফান্ডিং করতে পারি। তো ওখানে আপনার একটা কথা আমাকে একেবারেই মাথায় এমনভাবে ক্যাচ করছে যে আপনি হয়তো সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করবেন বা অনেক কিছু নিয়ে চিন্তা করবেন, কিন্তু আপনি শুরুতে বাংলাদেশের যে 17 কোটি মানুষ, এটা কিন্তু অনেক বড় বিশাল একটা বাজার। এই বাজারটাকে কাজে লাগানোর জন্য আপনি ক্যালকুলেশন করে দেখিয়েছিলেন যে মাত্র 50,000 মানুষকে যদি আমি আমার পণ্য খাওয়াতে পারি, পড়াতে পারি অথবা ব্যবহার করাতে পারি, দ্যাটস এনাফ। তো তখন চিন্তা করলাম আসলে কী করা যায়। তো তখন থেকেই যে বীজটা মাথায় ঢুকাইলাম, এটারই হচ্ছে আজকের ফলাফল বা আজকের যে যাত্রা ইগল মার্ট লিমিটেড। তো আমি কী করলাম, আমার সারাউন্ডিং যারা আছে এদেরকে বললাম যে তাহলে আমরা একটা উদ্যোগ শুরু করি। সবাই যখন স্যালারি পাইতাম ওখান থেকে মাত্র 500 টাকা করে আমি সেভ করা শুরু করলাম। 8 জনে আমরা এটা ফান্ডটা রাইজ করা শুরু করলাম। প্রায় 9 মাসের মধ্যে আমাদের এক একজনের মাথা পিছনে 4,500 টাকা করে হইলো। তখন আমি চিন্তা করলাম না, এবার কিছু করা যায়। তখন আমরা একটা ফ্যাশন বিজনেস শুরু করি, আমার সম্পূর্ণ অনলাইনের বিজনেস। 2018 সালের জুলাই মাসের 7 তারিখ কোর্স চলাকালীন অবস্থায় তখন আমি বিজনেসটা যখন শুরু করার পরে আস্তে আস্তে আমার যারা সারাউন্ডিং আছে এরাও হেল্প করা শুরু করলো। 2 জন ইনভেস্টর পাইলাম। ইনভেস্টর পাওয়ার পরে আমরা একটা অফিস নিলাম 2018 সালের নভেম্বরের দিকে একটা অফিস নিলাম। এটা নেওয়ার পরে আমি চিন্তা করলাম তাহলে এখন তো আস্তে আস্তে একটা বিজনেস বাড়তেছে, তাহলে আর কি করা যায়। তো এটাতে যখন আমি ফ্যাশনে মনোযোগ দিলাম, আমি আস্তে আস্তে 4টা দেশে এখন পর্যন্ত এক্সপোর্ট করেছি। আমি